আজ গোবিন্দ আমার প্রভাত কালে উঠে মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণবনে সেবা করি। প্রতিদিনের এই পিতার নবলক্ষ ধেনুর কালে দাদাস রাখাল গণের সঙ্গে গোষ্ঠীর মাঝে বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ গগন পানে চেয়ে দেখে মাগো গগনে আর বেলা। গগনে আর বেলা শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম, এই শ্রীরাম, শোন শোন ভাই, ওই দেখ গগনে যে আর বেলা, তাড়াতাড়ি করে আমাদের যে আপন ঘরে ফিরে যেতে হবে। পাল জড় পরশিদা শান দাও সিংহা সুগম রে উলুধ্বনি পাল জড় করো শ্রীনা শান দাও সগণেবি সমপাই নাম করে সগণেবি নাম করে নাম করে অমনময়ে বুঝি নাম করে আমার মায়ে বুঝি নামে রে ভাই আমি নইলে বিষম খাবো কেন আমার মায়ে বুঝি নাম করে ভাই নইলে বিষম রাধে রাধে বিষমে খাবো কেন আমার মায়ে বুঝি নামে করে ভাই। তোর মা যে নাম করছে তুই কেমন করে বুঝবি? বলে শ্রীরাম আজও মাঠে বিলম্ব দেখিয়া আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পদপানে ছায়া বোধে
আমাদের তাই গৌর হরি বল হরি বল। আজ মাঝে আমাদের ওরে মাকাদনো ভালো নয় রে, ওরে শ্রীরাম মা কাটালো ভালো নয় রে। ওরে মাতা দিলে জগৎ কাঁদে, মাপাদানো ভালো নয় রে, মাকাদলো মাকাদলো ভালো নয় রে। বলে মাপা দিলে জগৎ কাঁদে, তাই গৌর হরি বল হরি বল। মাতা দিলে জবান লাগে জানো ভালো নয় রে, মাতা দিলে জবান লাগে মাতা জানো ভালো নয় রে, মাতা দিলে জবান লাগে মাতা জানো ভালো নয় রে। আরে হেন বুঝি আরে মাতা ভগবানে তাইয়া ভালো বোঝে কানে মাতা পথ পানে চাইয়া। এইখানে তোর মা কোথায় আছে? এই কানাই, এই বল তো তোর মা কোথায় আর তুই কোথায় আছিস? বলছে কেন? আমার মা ঘরে, আর তুই কোথায়? আমি বলছি। তাহলে তোর মা যে কাঁদছে তুই কেমন করে বুঝলি রে? হ্যাঁ, তোর কি একাই মা আছে? আমাদের কি মা নাই রে? কানাই বলছে সেটা হবে, অমন করে বলিস না রে। ওরে অমন করে বলতে নেই, মায়ের মতো আপন আমাদের আর কি আছে গো? কি গো মা, মায়ের মতন আপন কেউ কি আছে? শ্রীরাম রে শ্রীরাম, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে বলছে সেটা করে। ওরে মায়ের মতন আর কেউ না। মা যে আমার বড় ভক্ত রে। আর আমাদের প্রাকৃতিক জগতে মা, প্রাকৃতিক জগতের সন্তানরা বলে যেই না একটু বড় হয়ে যায় মা, আর মাতাকে পিতাকে খোঁজই না। কি গো, খোঁজ থাকে? শুধু বলে কি দিয়েছো, কি করেছো। মা গো, যারা প্রকৃত সন্তানের মতন সন্তান,
তারা কখনো এই প্রাকৃতিক জগতের ঐশ্বর্যের দিকে চেয়ে থাকে না। তারা বলে, মা গো, পিতা গো, তোমাদের জন্য এই সুন্দর পৃথিবীর আলোটা দেখতে পেলাম। তোমরা যে আমার জীবনটা ধন্য করে দিয়েছো। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আর জাগো, যারা মাগো এই প্রাকৃতিক জগতের ঐশ্বর্যের পরে ভুলে থাকে, সেই সব সন্তান যতই দাও না কেন, দিয়ার মন ভোলাতে পারে। তাই বলছে সীতা, ওরে মা কাঁদলে ভালো না, মা কাঁদালে এই জগৎ কাঁদে রে। ওরে মাকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না। মায়ের মতন এই ত্রিভুবনে আর কেউ না। সীতা বলছে, কানাই রে, ওরে কানা, তোর সঙ্গে কি আমাদের মানায়? কানাই, তোর সাথে আমাদের মানায় না। আমরা তোর সখা হতে পারি, কিন্তু তোর সঙ্গে আমাদের মানায় না। কানাই বলেছে, সীতা, তাহলে মা যে আমার ঘরে বসে কাঁদছে রে, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে করেছি দাম, শীঘ্র করে পালে জড় কর, হারে গগনে বেলা না। সীতা, তাড়াতাড়ি করে পালে জড়ো কর, গগনে যে আরে বেলা না। কোন পালে জড়ো করতে বলছে মা গো? এই প্রাকৃতিক জগতে জাগতিকে যা কিছু আছে, বাড়ি গাড়ি ঐশ্বর্য, মা গো, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, এই 6টি রিপু মা গো এই ভবের মাঝে এসে ছড়িয়ে ছিটিয়ে আছে। কি গো বাবা, তাই না? হ্যাঁ? তাই বলছে এদেরকে জড়ো পাল জড়ো কর, ঘরে ফিরে। শ্রীদাম বলছে, কানা, ওরে পাল জড়ো করা কি তো সোজা রে? হ্যাঁ? পাল জড়ো করা সোজা? ওই যে তোর চোরা ধেনু আছে, ওই চোরা ধেনু যে কোন দিকে হাগ দিয়ে চলে গেছে, কি করে বুঝবো রে? ভগবানকে কথা দিয়ে ভবের মাঝে এসেছি, ভবের মাঝে এসেছি যার জন্য বাবা ভগবানকে ভজবো বলে সে কথা ভুলে গিয়ে প্রাকৃতিক জগতের মায়াই ভুলে থাকলাম। বিষয়ের বস্তুটা সংসারের মাঝে হারিয়ে ফেলে 16 আনা পরিপূর্ণ করে ভগবানের দেহটাকে দিয়ে পাঠিয়েছে। সংসারের মাঝে একানা একানা করে দিতে দিতে যাবার সময় আর কিছুই না। মাগো, ভবের মাঝে এলাম বটে, কিন্তু পিতৃ বস্তু তো ধরে রাখতে পারলাম। সংসার মাঝে সব হারিয়ে ফেললাম। চাষ করতে করতে ভুলেই গেলাম, আগাছার জন্ম দিতে দিতে বস্তার বীজ খালি হয়ে গেল। যাবার সময় খালি বস্তা নিয়ে আপন ঘরে ফিরে যাচ্ছে। অত সোজা গো? কেন
এসেছি, কিসের জন্য এসেছি জানতে গেলে মাগো আগে তো গুরুচরণ আশ্রিত হতে হবে। বললেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তাজি, আর সর্বজীব মরে অকার। আগে আশ্রয় করতে হবে, একজন বাঁচা গুরু ধরতে হবে, যে নিজে বাঁচবে আর অপরকে বাঁচাবে। নিতাই গৌর হরি বল। না হলে মাগো যে নিজেই বাঁচতে জানে না, সে অপরকে কেমন করে বাঁচাবে? তাই মাগো আমাদের মতন জীব যারা সংসার মাঝারে এসে সংসারকে দিতে দিতে সব শেষ করে ফেললো, তারা কি মাগো ঘরে ফিরে যেতে চাইবে? তাই বলে তোর যে চোরা ধেনু, ও যে পথ হারিয়ে কোন দিকে পথ ভুলে গিয়ে বসে আছে, তাকে কি করে ফেরাবো? তাই বলেছি কি তুই এক কাজ কর, দাদাকে গিয়ে বল সিঙা বাজা। দেখ সিঙার ধ্বনিতে ধেনুবর্ষ সব ফিরে আসে। এখন শ্রীরাম গিয়ে বলেছে দাদা কানাই বললো তোমাকে সিঙা বাজাতে, ধেনুবর্ষ সব গুছিয়ে ফিরে আসুক, আমরা আপন ঘরে ফিরে যাব। বলরাম বলছে দাদা বলছে শোন শোন, আমার সিঙার ধ্বনিতে ওই ধেনুবর্ষ ফিরবে না, তুই কানাইকে গিয়ে বল বেনু বাজাতে। হ্যাঁ ওরে ওই বেনুর ধ্বনিতে কীট পতঙ্গ পশু পক্ষী মানুষ সবার যে মন হরণ করে, সবার মন হরণ করে, তুই গিয়ে ভাইকে বল বেনু বাজাতে। কানাই রে আমরা মাঠে গেলাম বটে, কিন্তু মাঠে গিয়ে একটা ধেনু দেখিতে পেলাম। আজও মাঠে আমাদের বিলম্বতে আজ মাঠে আমাদের বিলম্বতে মাঠে আমাদের কানাই তাড়াতাড়ি করে বেনু বাজা, ওরে আমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই কানাই কি করলেন, চাঁদ মোহে দেয়া বেনু চাঁদ মুখে দিয়া মুখে দিয়াবে নাই লইয়া সব চাঁদ মুখে দিয়াবে নামে লইয়া সব তাই গৌর হরি বল হরি বল। দিয়াবে ডাকিতে না বিলয়ুক্ত সারে মরি রে ডাকিতে না মরি রে ডাকিতে না ধনে উলুর ধনে মরি রে ডাকিতে না মরি রে ডাকিতে না মরি রে ডাকিতে না মরি রে ডাকিতে মরি রে ডাকিতে না দিল উচ্চ চাঁদ মুখে দিয়াবে গো নাম লইয়া সাবধান। মুখে দিয়া ভেনু নাম লইয়া সাবে ধেনু দিয়াতে
ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো। ডাকিতে লাগিল উচ্চ স্বরে শুনিয়া কানুর ভাই হেন ধরিয়া কানুর বেল উচ্চ মুখে ধাই বেল, উচ্চ বেলি পিঠের উপরে উচ্চ পেলে পিঠের উপরে, উচ্চ বেলি পিঠের উপরে নেচে নেচে চলেছে গো, নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, চলেছে রে নেচে নেচে চলেছে। ওই ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ঘরে না রে ঘরে ফিরে যাবে বলে আনন্দে আর ঘরে না রে, ঘরে ফিরে যাবে বলে নেচে নেচে চলেছে রে পুচ্ছ ফেলি পিঠের উপরে উচ্চ পেলি পিঠের উপরে। আর যে বনে যে ধেনু ছিল বিরায়া কত কইল এ বনে যে ধেনু ছিল বিরায়া সত্য কইল, চালাইল চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে, জ্বালাইল কপিলের পথে আনন্দ আর ধরে না রে ধরে না রে, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে ঘরে ফিরে যাবে আরে হয় হয় না হরি বল হরি ধরে না রে, হয় হয় না এলো ধরে না রে, আনন্দ আর ধরে না রে পুচ্ছ ফেলি পিঠে জল পারে উচ্চ পেলে পিঠের উপরে, উচ্চ পেলে পিঠের উপরে। এবার কেমন করে যাচ্ছে? শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, সাথে কান্তি অনুপম আগে ধায় বলো রা শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। আরে শিশু চলে গায়ে বায়ে গো, আর শিশু চলে গায়ে বায়ে গো, আর শিশু চলে জানে বামে আর শিশু চলে গায়ে বামে। ঘন বাজে সীমা বেনু গগনে গোকুল রেণু, ধন্যবাদ সিংহে বলে বকুল রেণু ঘন বাজে সীমা বেনু গগনে গোকুল রেণু। ধন্যবাদ সিংহে বলে বকুল রেণু পথ চলি করি কত রঙে, পথ চলি করি কত রঙে। কত রঙে কেমন করে যাচ্ছে গো? যখন ঘরে ফিরে আসে মা গো, মনের আনন্দে আনন্দে ফিরে আসে। কি গো, আমরা যাওয়ার সময় যাবো তো? হ্যাঁ, আনন্দে আনন্দে ফিরে যেতে হবে, এই প্রাকৃতিক জগতের মায়া লাগলে হবে না। কেমন করে যাচ্ছে?